আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি, ওই মুসলমান দুনিয়ার সব কিছু থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ভালোবাসি। হাদিসটি আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না ওই ব্যক্তি, ওই মানুষ, ওই মুসলমান সে তার আত্মীয় স্বজন, তার সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার যত জাগতিক মানুষ আছে, দুনিয়ার যতগুলো আল্লাহর গোলাম আছে, আল্লাহর বান্দা আছে, এবং সেই মুসলমান তার নিজের জীবনকে উৎসর্গ করবে, তার থেকেও বেশি ভালোবাসা থাকতে হবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যদি সে তার সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসে, তাহলে সে মুমিন হতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিনের বৈশিষ্ট্য থাকতে হবে, যেগুলো বৈশিষ্ট্য থাকলে সে মুমিন হতে পারবে, মুমিন নাম ধারণ করতে পারবে। মুমিনের বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের বৈশিষ্ট্য হলো যারা ঈমান এনেছে এবং নিজের জান, নিজের মাল সব কিছু উৎসর্গ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে জিহাদ করার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বেরিয়েছে। এবং ওই সমস্ত মানুষ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন কায়েম করার জন্য যারা বাহির হয়েছে জিহাদের জন্য, ওই সমস্ত আল্লাহর গোলামকে যারা সাহায্য করেছে, যারা সহযোগিতা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আর যারা সত্যিকারের মুমিন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য অফুরন্ত নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, রিজিক দান করবেন। সম্মানিত ভাইরা আমার, মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো, মুমিন হবে একজন আরেকজনকার ভাই, একজন আরেকজনকার বন্ধু। মুমিন নারী, মুমিন পুরুষ যারা আছে, তাদের বৈশিষ্ট্যগুলোর ভেতরে হবেন, তারা হবে
একজন আরেকজনের সহায়ক, একজন আরেকজনের বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনদের এই বৈশিষ্ট্যের কথা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউতুনাস যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহু ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের একটা বৈশিষ্ট্য হালাল মুমিনুন ওয়াল মুমিনাত, মুমিনুন ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দুন। মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, মুসলমান ও আমার গোলাম, তোমরা একজন আরেকজনের বন্ধু হবে, বন্ধু না হলে তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে পুরুষ মুমিন, পুরুষ মুমিন মুসলমান, পুরুষ নারীরা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উপদেশ দিচ্ছেন একজন আরেকজনকার বন্ধু। অর্থাৎ বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যে দৃষ্টান্ত দিচ্ছেন, মুমিনের কোয়ালিটি হতে হবে, মুমিনের বৈশিষ্ট্য তো হবে মুমিন পুরুষ এবং মুমিন নারী একজন আরেকজনকার বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই বন্ধু তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা মানুষদেরকে ভালো কাজের জন্য আদেশ করবে, উৎসাহ দিয়ে দেবে, এবং মন্দ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, বেফাস কাজ থেকে মানুষদেরকে তারা বারণ করবে, মানুষদেরকে নিষেধ করবে। মন্দ কাজ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না। ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। তারা যাকাত প্রতিষ্ঠা করবেন, তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবেন। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কৃপা করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রব, তোমাদের প্রতিপালক, মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়ী। সম্মানিত ভাইয়েরা আমার, মুমিনের পরিচয় হলো, মুমিনের কোয়ালিটি হলো, মুমিন যখন মুমিনের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয় তখন ওই মুমিনের হৃদয়, ওই মুমিনের অন্তর ভয়ে কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা মুমিন হবে তাদের ভিতরে এই বৈশিষ্ট্য থাকতে হবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিন যারা হবে, মুমিনদের সামনে যখন তাদের রব, তাদের প্রতিপালকের নাম যখন পাঠ করা হবে, পঠিত করা হবে, উচ্চারণ করা হবে, তখন তাদের রবের নাম শুনে, রবের কথাগুলো শুনে, রবের কথা শোনার পরে তাদের অন্তরের ভেতরে ভয় ভীতি সৃষ্টি হয়ে যাবে।
মুমিনের এই বৈশিষ্ট্য থাকবে। মুমিনের সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যখন পাঠ করা হবে, আল্লাহর আয়াতগুলো যখন পাঠ করা হবে, তখন ওই সমস্ত মুমিনদের ঈমান বেড়ে যাবে, ঈমানের তাজিল্লি বেড়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মুমিন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন যখন তাদের সামনে পাঠ করা হয়, আয়াত পাঠ করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। যখন তাদের সামনে মুসিবত আসে, যখন তাদের সামনে পরীক্ষা এসে যায়, যখন তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা যখন তাদের সামনে উপস্থিত করে দেয়, তখন ওই বান্দাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, ভরসা করি। মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ফল ফসল নষ্ট দ্বারা, ভয় ভীতির মাধ্যম দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। সন্তান সন্ততি দিয়ে দেখব কে ধৈর্য ধারণ করতে পারে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, দেখি কে ধৈর্য ধারণ করতে পারে। এই জন্য মুমিনের বৈশিষ্ট্য হলো, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবে, কারো উপর ভরসা করবে না, কোনো প্রকার চিন্তিত হবে না, কোনো প্রকার টেনশন করবে না, কোনো প্রকার হেরেশন পেরেশন হবে না, শুধুমাত্র তাওয়াক্কুল করবে কার উপর? মহান রব্বুল আলামিনের উপর। মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের বৈশিষ্ট্য হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে আল্লাহ পাকের রাস্তায় তারা খরচ করবে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করবেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা প্রকৃতপক্ষে মুমিন হবে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতিন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা প্রকৃতপক্ষে মুমিন হবে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কৃপা করব, ক্ষমা করে দেব, এবং আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অফুরন্ত নেয়ামত এবং রিজিক দান করব। সম্মানিত ভাইরা আমার, মুমিনের বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন। এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে ধারণ করতে হবে, আমাদেরকে স্মরণ করতে হবে। এই স্মরণ এবং ধারণ করার মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতায় আমাদের মুমিন নাম ধারণ করতে হবে।